আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের মুক্তার ভাই। সে অনেক দিন প্রবাসে থাকার পরে বাংলাদেশে গেছিল এবং বাংলাদেশে থাকার পরে সে আবার আমাদের মাঝে আসছে সৌদি আরবে নতুন করে। আচ্ছা মুক্তার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তার ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন বাংলাদেশে ছিলেন আপনি? বাংলাদেশে আমি প্রায় 17 বছর সৌদি আরব থাকার পরে বাংলাদেশে চলে গেছিলাম। সৌদি আরবের করোনার অবস্থায় ওই সময় কামকাজ ছিল জি না। জি জি জি। হ্যাঁ, তখন গিয়ে আবার দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করছিলাম। ওই ব্যবসা বাণিজ্য করার পরে মোটামুটি ভালোই ছিলাম। এখন বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় লস খাই, তখন আবার ফেরার চিন্তা ভাবনা করি সৌদি আরবে আসার জন্য। এখন সৌদি আরবে আসছি ঠিকই। এখন সৌদি আরবে কাজের থেকে বেশি মানুষের অনেক বেশি মানুষ, কাজ কর্মসংস্থান কম। আর এখন সৌদি আরবের সিস্টেমও একটু কঠিন হয়ে গেছে গা। দেখা গেছে কাজ করলেও টাকা পাইতে একটু লেট হয়ে যায় গা। আবার অনেকে টাকা মাইরও খায়। এই পরিস্থিতির মধ্যে যারাই আসবে, আমি মনে করি কর্ম শিক্ষা যাতে আসে, কোনো কাজ না জানি যাতে কোনো লোক না আসে। কাজ না জানি আসলে মুক্তার ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। আজকে মনে করেন যে এই কয়েকটি বছর ধরে আমাদের বাংলাদেশ থেকে অনেক প্রবাসীরা আসছে সৌদি আরবে, এবং প্রতিদিন নতুন নতুন বাংলাদেশিদের আমরা মুখ দেখতেছি। এবং এরা কি অবস্থায় আছে আপনার মানে যে এরা কোন অবস্থায় আছে বা কোন অবস্থায় এরা চললে এদের সুবিধা হবে, সেটা আমাকে একটু জানালে খুশি হতো। এখানে বর্তমানে যেই পরিস্থিতি আছে, বাংলাদেশের লোক আছে প্রচুর। এখন যারাই আসছে নতুন অবস্থায়, কেউ কাজ জানে না, সব লোক হইতেছে সাধারণত কোনো কাজ না জানি না সৌদি আরবে আসছে। এই কারণে দেখা গেছে তাদের কাজের জন্য অনেক সমস্যা হয়। আর লেবারে নেয়, লেবারের কাজের মূল্য কম, আবার বেতনও পায় না ঠিক মতো। তাহলে আমাদের আসতে হলে কি জিনিস করে আসা উচিত সবচেয়ে ভালো? যে কোনো একটা কাজ শিখে আসলে, কর্মসংস্থান জানলে, তখন একটা কাজের মাধ্যমে পয়সা কামানো সম্ভব। তো সৌদি আরবে এখন অনেক খারাপ অবস্থায় চলতেছে, অনেক লোক অবৈধ আছে, অনেক লোক ওই কাজের জন্য সমস্যায় আছে, আচ্ছা, বেকার আপনি আছে। ভালো একটা কথা বলছেন যে অনেক লোক অবৈধ আছে। তা অবৈধ লোকদের আমরা বৈধ করতে কি মানে কোনভাবে কি করলে আমাদের দেশের সরকার কি করলে আমরা এই অবৈধ থেকে বেরিয়ে আসতে পারবো? অবৈধ থেকে বেরিয়ে আসার একটি কারণ, সৌদি সরকারের যেই নিয়ম এবং কি আইন আছে, এই আইনের মাধ্যমেই আমরা যারা বৈধ হয়ে এই দেশে ঢুকি, অথচ আমরা অবৈধ হয়ে যাই গা। কারণ হচ্ছে এখানে আসলে সৌদি আরবে একটা ভালো একটা অঙ্কের টাকা সৌদি সরকারে দিতে হয়। আর বাকিটা বিদেশে যার মাধ্যমে কাজ করে, সে আমাদের কাছ থেকে মাসে 500 টাকা করে নিয়ে যায়। তখন দেখা গেছে বছরে 6000 রিয়াল নিয়ে যায়। কাজ থাকুক আর না থাকুক, একটা মানুষের 1500 টাকা প্রতি মাসে খরচ হয়। তখন এই ইনকামটাই মানে করাটা অনেকের নতুন অবস্থায় কঠিন হয়ে থাকে। কাজ না জানলে তারা বেতনে আসবে না এবং কি আপনার এখন আমাদের বাংলাদেশে যারা নতুন, যারা এই প্রজন্মের লোকেরা, বাচ্চারা যারা মানে নতুন যারা এদেশে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এবং যারা আসে তারা তো অনেক লোন বা সুদে করে টাকা নিয়ে এদেশে কিছু অর্থ উপার্জন করার জন্য, তার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য আসে। তাদের কি আপনি আসতে বলবেন, নাকি কোনো তাদের কোনো পরামর্শ দেবেন যে তারা এইভাবে আসলে না, সবচেয়ে কেউ ভালো যদি হয়? আসে তাদেরকে মানা করে তো আমরা রাখতে পারবো না। আমার কোনো আত্মীয় স্বজন আমি আসার জন্য আমি বলি না। এই জি জন্য জি। বলি না, এই দেশের পরিস্থিতি অনুযায়ী রেন্ট টেন করে আইসা যে টাকা ইনকাম করবো, এই টাকা দিয়া চলে ফিরা ফ্যামিলিরে যে কিছু দিব অথবা রেন্ট দিব, কিভাবে এটা দেওয়া সম্ভব না বর্তমান পরিস্থিতি। জি জি। তোরা আমি ছিলাম মুক্তার ভাইয়ের সঙ্গে এত সময়, আমাদের সুন্দর সুন্দর উপদেশমূলক কথা বলেছে। আসলে আমরা যারা প্রবাসীরা বাংলাদেশ থেকে জায়গা জমি বিক্রি করে, ব্যাংক থেকে লোন তুলে, সুদ করে যারা, হ্যাঁ, যারা আমরা এদেশে আসি কিছু টাকা উপার্জন করে নিজের সংসার, নিজের ফ্যামিলিকে যাতে সুস্থ বা ভালো রাখার জন্য, কিন্তু এসে আমরা তার থেকে বেশি অসুস্থ হয়ে পড়ি। কারণ এদেশের আবহাওয়ার সঙ্গে আমরা সহজে অ্যাডজাস্ট হতে পারি না, এবং অর্থনৈতিক সমস্যার কারণে আমরা অনেক বিপদগ্রস্তের ভিতর থাকি। এবং এদেশের যে কফিল সমস্যাটা আছে সেটাও খুব বড় সমস্যা। অর্থাৎ এদেশের যে মালিকানা, আমরা যে সবই আমরা মালিকানা ভিসা আসি, এবং আসার পরে তাদের প্রতি মাসে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে, যার কারণে আমরা সবাই বিপদের ভিতর থাকি, এবং এটা না দিলে আমাদের নামে কেস করে দেওয়া।
যাই হোক, বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা দেশ থেকে অর্থ উপার্জন করে সচ্ছলতা নিয়ে দেশে ফিরতে পারছি না। যারা আসবেন তারা সুস্থ সুন্দরভাবে এবং সব কিছু যাচাই বাছাই করে তারপরে এই দেশের জন্য আসার জন্য প্রস্তুতি নেবেন, এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।